পড়ানোর জন্য আমি নই, আমি পড়ানোর জন্য নই, আমি সব বোঝাবার জন্য। পড়ার জন্য বাজারে অনেক বই কিনতে পাওয়া যায়, অনেক অনেক বই বাজারে পেয়ে যাবি, 200 100 500 কেজি দরে বই পেয়ে যাবি, অনেক বই পেয়ে যাবি, পাবি না? কিন্তু আমার আমার কাছে আসা কি জন্য? আমার কাছে আসা হচ্ছে যে বোঝার জন্য। আমি যে কোনো সাবজেক্ট অসুবিধা হবে না কেন সেটাকে আমি বুঝিয়ে দেবো, বোঝাবার কাজ আমার। বোঝা গেছে? আমার পড়ানোর কাজ না, আমার হচ্ছে বোঝাবার কাজ। পড়ার জন্য অনেক বই পেয়ে যাবি বাজারে, তাই তো? তা ভালো করে বুঝে নিও, ব্যাস, তাহলেই হবে। বোঝার জন্য এসছো, বুঝে নিও। বোঝা পরিষ্কার যেন হয়, কোনো আর দায়িত্ব আমার বোঝাবা ভালো করে। কিন্তু যেটা অসুবিধা হবে, যেটা বুঝতে পারবে, সেটা আমাকে দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করবে, তাহলে এই জিনিসটা আমি বুঝতে পারি না, আমার কেন বলে দাও। বোঝার জন্য এসেছে সেখানে। তাহলে প্রথমে দেখ 1886, তাই তো? তো প্রথমে হচ্ছে 1886। 1886 প্রথম কি ঘটনা ঘটে? প্রথম হচ্ছে আইএনসি সভা হয়। আইএনসি আইএনসি মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেসের সভা হয়েছিল। কোথায় সভা হয়েছিল? কোথায় সভা হয়েছিল বলতে পারবে? কোথায় সভা হয়েছিল? কলকাতায়। কোথায়? কলকাতা। কলকাতায় সভা হয়েছিল। কে সভাপতি ছিল? সভাপতি কে ছিল? সভাপতি কে ছিল? সভাপতি দাদা ভাই নৌরোজি। ইনি প্রথম হচ্ছে ফার্স্ট সভাপতি। কি? ফার্স্ট সভাপতি। দেখ একটা কথা বলি, ভালো করে বোঝার চেষ্টা কর। কংগ্রেসের সভা প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর হয়, কিন্তু প্রত্যেক বছর। আমার কিন্তু সব সভা মুখস্থ করে লাভ নাই, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকেই পড়বো। এখানে এটা কেন পড়বো? কারণ এই দাদাভাই নৌরোজি প্রথম ফার্স্ট সভাপতি। আমাকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে প্রথম ফার্স্ট সভাপতি কে ছিল কংগ্রেসের, তাই তো? কে ছিল? দাদাভাই নৌরোজি। কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল সভাটা? কলকাতায় হয়েছিল। বোঝা গেছে? তাহলে 1886 কেন ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে কলকাতায় সভা হয়েছিল। কিসের সভা হয়েছিল? কংগ্রেসের সভা হয়েছিল। সভাপতিত্ব কে করেছিলেন? দাদাভাই নৌরোজি করেছিলেন, ইনি ফার্স্ট সভাপতি। বোঝা গেছে? ক্লিয়ার? বেশ। এরপর আসছি কত? 1887 আইএনসি সভা হয়েছিল। আইএনসি সভা হয়েছিল কোথায় হয়েছিল? সেটা হচ্ছে মাদ্রাসে। কোথায় হয়েছিল? মাদ্রাস। সভাপতি কে ছিল? সভাপতি কে ছিল? সভাপতি কে ছিল? মনে আছে দাদা? কে ছিল? দাদা ভাই নৌরোজি হয়ে গেল, এখানে কে ছিল? বদরুদ্দিন টাইপজি। বদর টাইপজি। টাইপজি ইনি কি? মুসলিম। কি? মুসলিম। বুঝা গেছে? মুসলিম। কংগ্রেসের সভা শুরু হয় 1885 থেকে, সেটা আগের ক্লাসে বলেছি। আজকে হচ্ছে যে কি 1887 কি বললাম? কংগ্রেস সভা কোথায় হয়েছিল? মাদ্রাস। কোথায় হয়েছিল? মাদ্রাস। বোঝা গেছে? সভাপতি কে করেছিলেন? বদরুদ্দিন তাইজি। তিনি কি ছিলেন? মুসলিম ছিলেন, প্রথম মুসলিম সভাপতি ছিলেন। ঠিক আছে? কোথায় সভাপতিত্ব করেছিলেন? কত সালে? 1887 সালে। কোথায়? মাদ্রাসে। প্রথম ফার্স্ট সভাপতি কে ছিলেন? দাদাভাই নৌরোজি। কোথায় সভাপতিত্ব করেছিলেন? কলকাতায় করেছিলেন। বোঝা গেছে? কোথায় করেছিলেন? কলকাতায় করেছিলেন। মনে থাকবে। আর 1887 কোথায় আইএনসি সভাপতি কোথায় হয়েছিল? কোথায় সভা হয়েছিল? মাদ্রাসে। কে সভাপতিত্ব করেছিলেন? বদরুদ্দিন তাইজি। বোঝা গেছে? কি উনি কি মুসলিম সভাপতি ছিলেন। পরিষ্কার? এরপর আসছি কি? এরপর আসছি 1888, তাই তো? 1888 কোথায় হয়েছিল? এলাহাবাদ। কোথায় হয়েছিল? এলাহাবাদ। এলাহাবাদ। সভাপতি কে ছিল? সভাপতি কে ছিল? জর্জ উইলি। বোঝা গেছে? উইলি ব্রিটিশ, প্রথম ব্রিটিশ সভাপতি। প্রথম ব্রিটিশ সভাপতি, তাই তো? প্রথম ব্রিটিশ সভাপতি। কত সালে? 1818 সালে। কোথায় সভা হয়েছিল? কোথায় সভা হয়েছিল? এলাহাবাদে। ঠিক আছে? জর্জ উইলি হচ্ছে প্রথম ব্রিটিশ সভাপতি। কংগ্রেসের কোশ্চেন করতে পারে, কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? ব্রিটিশ সভাপতি জর্জ উইলি। কোথায় করেছিল সভা? কোথায় হয়েছিল? এলাহাবাদে হয়েছিল। ক্লিয়ার? মনে থাকবে। এরপর কি 1889। কত? 1889 কে করেছিল? কোথায় হয়েছিল? এটা এটা দরকার নেই, এটা মেন যেটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে পারিস। এটা হয়েছিল, এখানে সভাপতি করেছিল কে? এখানে ওয়েডারম্যান। কে? ওয়েডারম্যান। কোথায় করেছিল? বোম্বেতে। কোথায়? বোম্বেতে। বোঝা গেছে? কোথায় করেছিল? বোম্বেতে। দ্বিতীয়, এটা কেন গুরুত্বপূর্ণ এবার বলি। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা কেন গুরুত্বপূর্ণ বলি। এখানে 1889 সালে জওহরলাল নেহরুর জন্ম। নেহরুজির জন্ম কত তারিখে? 14 নভেম্বর। কত? 14 নভেম্বর। সেটাকে আমরা কি দিবস হিসেবে পালন করি জানিস কেউ? শিশু দিবস হিসেবে পালন করি। 14 নভেম্বর। কার জন্মদিন? জওহরলাল নেহরুর জন্মদিন। কত সালে? 1889 সালে। বোঝা গেছে? কোথায় সভা হয়েছিল? কোথায়? বোম্বেতে। কে সভাপতিত্ব করেছিল? ওয়েডারম্যান। কে করেছিল? ওয়েডারম্যান। ভালো করে ক্লিয়ার, 4টে সাল ভালো করে বোঝে। এখানে আর কিছু আছে না। 1886 সাল কি ঘটনা ঘটছে? কোথায় সভা হচ্ছে? কংগ্রেস সভা কোথায় হচ্ছে? কলকাতায় হচ্ছে। কে সভাপতিত্ব করছে? দাদাভাই নৌরোজি। কি ফার্স্ট সভাপতি। এখানে আর একটা ঘটনা হয়, এখানে টোটাল লোক ছিল 434 জন। কত?
434 সদস্য ছিল। কতজন লোক ছিল? সদস্য ছিল 434 জন, যেটা 1885 খ্রিস্টাব্দে দেখতে পাই শুধু ছিল কতজন? 72 জন। এখানে কতজন আছে? 434 জন। আর এখানে কংগ্রেসের সঙ্গে যোগ হয়, এখানে কংগ্রেসের সঙ্গে যোগ হয় কারা? এখানে কংগ্রেসের সঙ্গে কারা যোগ হয়? ভারত সভা, ভারত সভা প্লাস কি আইএনসি, এই দুটো একসাথে যোগ হয় 1886। কোশ্চেন করতে পারে যে কংগ্রেসের সাথে কখন ভারত সভা যোগদান করে? কত সালে? 1886 সালে। কোথায় অধিবেশন হয়েছিল তখন? কোথায় অধিবেশন হয়েছিল? কলকাতা অধিবেশনে ভারত সভা কংগ্রেসের সাথে যোগ দিয়েছিল। বুঝা গেছে? বেশ। 1887 সাল কি কোথায় সভা হয়েছিল? মাদ্রাসে। কে সভাপতিত্ব করেছিল? বদরুদ্দিন তায়েবজি মুসলিম সভাপতি ছিল। 1888 খ্রিস্টাব্দে কি হলো? এলাহাবাদে হলো। কে করলো? উইলি, প্রথম ব্রিটিশ সভাপতি। 1889 সালে কি হলো? উইলিয়াম ওয়েডারবার্ন। কোথায় সভা হলো? বোম্বেতে। আর কি হলো? নেহরুর জন্ম, জওয়াহরলাল নেহরুর জন্ম কত তারিখে? 14 নভেম্বর। এই সালগুলো মনে থাকবে, একদম মাথায় সাজিয়ে নে। প্রথম কি সাল আসছে? প্রথম আসছে 1886, কলকাতায় সভা হলো। কে সভাপতিত্ব করলো? দাদাভাই নৌরোজি ফার্স্ট সভাপতি ছিলেন। কতজন সদস্য ছিল? 434 জন সদস্য, 434 জন সদস্য ছিল। আর ভারত সভা কংগ্রেসের সাথে যোগদান করলো। বোঝা গেছে? বেশ। 1827 খ্রিস্টাব্দে কি হলো? আইএনসি কোথায় সভা হলো? মাদ্রাসে। সভাপতি কে করলেন? বদরুদ্দিন তায়েবজি। কে ছিলেন? মুসলিম ছিলেন, প্রথম মুসলিম সভাপতি ছিলেন। বোঝা গেছে? বেশ। এরপর 1888 সালে কি হলো? এলাহাবাদে সভা হলো। কে করলো? জর্জ উইলি। কোথায় হলো? এটা এলাহাবাদে হলো। আর কে? এটা প্রথম ব্রিটিশ সভাপতি ছিলেন। বোঝা গেছে? 1890 সালে কি হলো? ওই সভাপতি কে হলো? উইলিয়াম ওয়েডারবার্ন। কোথায় হলো? বোম্বেতে। ঠিক আছে? আর নেহরুর জন্ম হলো কত তারিখে? 14 নভেম্বর। এই পর্যন্ত বুঝতে কিছু অসুবিধা? ক্লিয়ার? এই সালকোটা ক্লিয়ার? ব্যাস। এরপর কত বললাম? 1889 পর্যন্ত বললাম না? এরপর হচ্ছে 1891। 90টা তো গুরুত্বপূর্ণ না? 91 কি হচ্ছে বলো? 91 বলতে পারবে? 91 বয়স সম্মতি আইন, বয়স সম্মতি আইন, বয়স সম্মতি আইন। এই আইনে কি বলা হলো? 12 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। 12 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। বোঝা গেছে? বয়স সম্মতি 12 বছরের নিচে মেয়েদের কি দেওয়া যাবে না? আইনত অপরাধ। এখন কত? এখন 18। আগে কত ছিল? 12 বছর। এই সালে কি করা হলো? 12 বছরের নিচে মেয়েদের বিয়ে দিলে সেটা হচ্ছে আইনত অপরাধ। বোঝা গেছে? 1800 কত? 91 সালে। 1891 সালে মনে থাকবে? ক্লিয়ার? এরপর আসছি 1893 সাল। 1893 বোঝা গেছে? 1893 দুটো ঘটনা আছে, মেন দুটো ঘটনা। একটা হচ্ছে শিকাগো সম্মেলন। কে করেছিল? স্বামী বিবেকানন্দ, তাই তো? ডেটটা হচ্ছে 11 সেপ্টেম্বর। স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন না শিকাগো? গিয়ে বক্তৃতা দিয়েছিলেন, মনে আছে? আমি স্বামী বিবেকানন্দ যখন আলাদা করে পড়েছিলাম সেখানে বলেছি, ডিটেলসে বলা আছে আমার ক্লাসে, যদি না পড়াতে এখানে পড়ে নিতে পারো। ঠিক আছে? এই অধিবেশন দিয়ে বক্তৃতা দিয়েছিল, শিকাগো অধিবেশনে বক্তৃতা দিয়েছিল। কবে হয়েছিল? সেপ্টেম্বরের মাসে 11 তারিখ থেকে। বোঝা গেছে? 2 থেকে 3 দিন 4 দিন হয়েছিল অধিবেশনটা। সেখানে কে বক্তৃতা দিয়েছিল? স্বামী বিবেকানন্দ সেখানে বক্তৃতা দিয়েছিল। কত সালে হয়েছিল? 1893 সালে। কত সালে? 1893 সালে সেখানে বক্তৃতা দেওয়া হয়। এরপর আর কি একটা ঘটনা আছে? আর হচ্ছে কি ঘটনা? এছাড়া যে সর্বজনীন গণপতি উৎসব, সর্বজনীন গণপতি উৎসব কে চালু করেছিল? বাল গঙ্গাধর তিলক। কে চালু করেছিল? তিলক। বাল গঙ্গাধর তিলক চালু করেছিল। এবার একটা কথা বলি, কি জন্য চালু করা হয়েছিল, তাই তো? কি জন্য চালু করা হয়েছিল? দেখ, তখনকার দিনে খ্রিস্টান মিশনারি এসেছিল, খ্রিস্টান ধর্ম প্রচার করছিল, মুসলিমরা মধ্যযুগে ঢুকে গেছিল, সেখানে মুসলিম ধর্ম বেড়ে উঠছিল। হিন্দুরা কিন্তু সেখানে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছিল? হিন্দু ধর্ম আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছিল। হিন্দু ধর্মের লোকেদের কি হচ্ছিল? আস্তে আস্তে চাপা পড়ে যাচ্ছিল। এই হিন্দু ধর্মকে তোলা ধরার জন্যই কি করলো? গণপতি উৎসব চালু করলো। কে চালু করলো? বাল গঙ্গাধর তিলক। বোঝা গেছে? গণপতি উৎসব চালু করলো, হিন্দুদের ধর্মটাকে যেন আরো উন্নত করা যায়। হিন্দু ধর্ম বাঁচানোর জন্য কি করলো? গণপতি উৎসব চালু করলো। হিন্দুদের প্রধান দেবতা, মানে হিন্দুদের দেবতাকে, শক্তিশালী দেবতা ধরা হয় গণপতিকে, তাই তো? তাহলে কে চালু করলো? গণপতি উৎসব। সর্বজনীন গণপতি উৎসব চালু করলো। বাল গঙ্গাধর তিলক হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য গণপতি উৎসব চালু করলো। বোঝা গেছে? ক্লিয়ার? বেশ। এরপর আর কি আছে? 1895 কি হলো? 1895 বলতে পারবো? 1895 কি হয়? 1895 হয় শিবাজী উৎসব। শিবাজী উৎসব। তখন মারাঠাদের একদম বিলীন হয়ে গেছিল। মারাঠা ধর্মটা হিন্দু ধর্মকে বিলীন করে দেওয়া হয়েছিল। মারাঠা ধর্মটা প্রায়, মারাঠা যারা ছিল তাদেরকেও কিন্তু
একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। তা এদেরকে তুলে আনার জন্য কি করলো, কি উৎসব চালু করলো, কে চালু, শিবাজি উৎসব চালু করলো। কে চালু করলো, তিলক চালু করলো। কে চালু করলো, তিলক চালু করলো। তাহলে দেখ তিলক দুটো জিনিস চালু করছে, একটা সর্বজনীন গণপতি উৎসব চালু করছে কত খ্রিস্টাব্দে, 1893 সালে, তাই তো। আর সেটা কি, সেটা হচ্ছে গণপতি উৎসব। আর শিবাজি উৎসব চালু করছে কবে, সেটা হচ্ছে কি 1895 খ্রিস্টাব্দে, কোথায়, মহারাষ্ট্রে, মনে থাকবে, সেটা হচ্ছে শিবাজি উৎসব। বোঝা গেছে, কে চালু করছে, তিলক। তাহলে শিবাজি উৎসব কে চালু করে, তিলক। গণপতি উৎসব কে চালু করে, তিলক, বাল গঙ্গাধর তিলক। মনে থাকবে, পরিষ্কার। তাই কিসের জন্য চালু করা হয়েছিল, না ওই যে মারাঠা হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এই দুটো উৎসবকে চালু করা হয়েছিল। ক্লিয়ার। এরপর বলি 1896, সব থেকে গুরুত্বপূর্ণ, বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল। বন্দে মাতরম, বুঝতে গেছে, বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল। বোঝা গেছে, বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল। কে লিখেছিল গানটা, কে লিখেছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ লিখেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিল। কোথায় লিখেছিল, কোথায় লিখেছিল, আনন্দমঠ। কোথায় লিখেছিল, আনন্দমঠ বই লিখেছিল। কবে পাস হয়েছিল বইটা, কবে পাস হয়েছিল, 1882 সালে পাস হয়েছিল। বোঝা গেছে। বলি, বঙ্কিমচন্দ্র বইটা লিখছে আনন্দমঠ, মানে বইটা আনন্দমঠ বইটা লিখছে, সে বইটা কত সালে পাস হচ্ছে, 1882 সালে পাস হচ্ছে। ঠিক আছে, সেখানে কিন্তু গানটা লেখা ছিল, সেটা কিন্তু আমাদের কিন্তু গা হয়নি, এটা কিন্তু লেখা ছিল। গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। পাস হয়। এই বইটা থেকে কি জানতে পারি, সন্ন্যাসী ও ফকরি বিদ্রোহ সম্পর্কে জানতে পারি। সন্ন্যাসী আর ফকরি বিদ্রোহ, এই বইটা থেকে কি নাম হয়েছিল, এই গানটা না হলো। এই বইটা থেকে কি হলো, এই গানটা না হলো, কি গান, বন্দে মাতরম। কি গান না হলো, বন্দে মাতরম। বেশ, কোথায় গাওয়া হলো প্রথম, এই কোথায় গাওয়া হলো, কোথায়, কলকাতা অধিবেশনে গাওয়া হয়। ঠিক আছে, কলকাতা অধিবেশনে। বোঝা গেছে। তাহলে 1896 সালে প্রথম বন্দে মাতরম গানটা গাওয়া হচ্ছে। এটা গান, স্তোত্র। আর আসল সঙ্গীত কোনটা, জনগণ মন অধি। ওটা গাওয়া হয়েছিল কখন, 1911 সালে গাওয়া হয়েছিল। 1911 সালে গাওয়া হয়েছিল, ওটা কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। আর 1896 সালে বন্দে মাতরম গানটা গাওয়া হলো। কোথায়, কার কার লেখা, কার লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। বেশ, কোন বইয়ে লেখা ছিল, আনন্দমঠ। কত সালে বইটা প্রকাশ হয়েছিল, 1882 সালে বইটা প্রকাশ হয়েছিল। সেখান থেকে বন্দে মাতরম গানটা নাম হলো। কোথায় গাওয়া হয়েছিল, কলকাতায় গাওয়া হয়েছিল, আইএনসি অধিবেশনে গাওয়া হয়েছিল। কে সুর দিয়েছিল, যদু ভট্ট। কে সুর দিয়েছিল, কে সুর দিয়েছিল, সুর হয়েছে যদু ভট্ট। কে দিয়েছিল, যদু ভট্ট সুর দিয়েছিল। মনে থাকবে, এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত ছিল। এখানে কে ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত ছিল কিন্তু। বোঝা গেছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু উপস্থিত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিল, এখানে উপস্থিত ছিল। বোঝা গেছে, ক্লিয়ার। দেখ ভালো করে বলেছি, বুঝে নে। প্রথমে কি, 1891 সালে কি হলো, বয়স সম্মতি আইন। সেখানে কি হলো, 12 বছরের নিচে, 12 বছর পর্যন্ত, মানে 12 বছর নিচে কোনো মহিলার কোনো কন্যার বিয়ে দেওয়া যাবে না, আইনত অপরাধ। যেটা এখন বর্তমানে করে দেওয়া হয়েছে 18 বছর। বুঝে গেছে, যেটা এখন করে দেওয়া হয়েছে কত, 18 বছর। বেশ, এখন কত হয়েছে, 1893 সালে। কত সালে, 1893 সালে এটা শিকাগো। কত সালে এটা, ডেটটা পাবে, 11/9 বুঝে গেছে। বেশ, আর কত হয়, ওকে, আমি চলে যাবো, নিয়ে যাবো। বুঝে গেছে, ক্লিয়ার। দেখ তাহলে 1891 সালে কি হয়, বয়স সম্মতি আইন, যেখানে 12 বছরের নিচে কি হবে, মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, সেটা আইনত অপরাধ। বেশ, 1893 সালে কি হয়, শিকাগো অধিবেশন। কোথায় হয়েছিল মনে, শিকাগো অধিবেশন 11 সেপ্টেম্বর। কত, 11 সেপ্টেম্বর। বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিল ওখানে। বেশ, বিবেকানন্দ সম্পর্কে যে ক্লাসটা করেছি, সেখানে সমস্ত বক্তৃতা সম্পর্কে বলে দেওয়া আছে আমার। বেশ, আর কি হয়, সার্বজনীন গণপতি উৎসব। কে চালু করেছিল, কে চালু করেছিল, তিলক, বাল গঙ্গাধর তিলক চালু করেছিল। বেশ, আর কি হয়, 1895 খ্রিস্টাব্দে কি হয়, শিবাজি উৎসব চালু করেছিল, কে, তিলক চালু করেছিল। 1896 খ্রিস্টাব্দে বন্দে মাতরম গানটা গাওয়া হয়। কে লিখেছিল বন্দে মাতরম গানটা, কে লিখেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন বইয়ে লিখেছিল, আনন্দমঠ বইয়ে লিখেছিল। বোঝা গেছে, বইটা কত সালে পাস হয়েছিল, বইটা কত সালে পাস হয়েছিল, বইটা কত সালে, 1882 সালে বইটা পাস হয়। বোঝা গেছে, কে সুর দিয়েছিল, যদু ভট্ট সুর দিয়েছিল। আর সেখানে কোথায় গাওয়া হয়েছিল, কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরও উপস্থিত ছিল। মনে থাকবে, অনেকে ভুল করে রবীন্দ্রনাথ ঠাকুর বলে দেয়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বন্দে মাতরম গানটা। আর সুর কে দিয়েছিল, যদু ভট্ট। মনে থাকবে, এই পর্যন্ত পরিষ্কার। দেখ আর কিছু কিছু কথা আমি বলি, যেটা বলা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এখন এই জীবনে অনেক অনেক এই জীবনে তোমাদের অনেক বন্ধু বান্ধবী অনেকে জুটবে। তা তোমরা কিন্তু চয়েস করবে যে কে ঠিক কে ভুল। অনেকজন আছে দেখ, ভিতরে বলবে চ খেলতে যায়, চ ফোন ঘাঁটি, চ একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, অনেক কিছু বলবে, তাই তো। কিন্তু কে বলবে না চল একটা ভালো বই আছে কে কিনি,
বা ভালো বই মানে চল গিয়ে পড়তে বসি, বা একটা ভালো টিচার আছে সব গিয়ে পড়তে চায়, ঠিক আছে, এটাকে তুমি অনেকে বলবে না, কিছু কিছু পার্টিকুলার বন্ধুই বলে। তা সেসব বন্ধুর সাথে মিশো যারা আমাদের ভালো চায়। আর যারা বলবে চ খেলতে যায় কিন্তু পড়ার সময় বলবে না পড়তে হবে, চ খেলতে যায়, বলে না? অনেকে বলে তো, অনেকে বলে তো, তাদের থেকে একটু অ্যাভয়েড করো। যারা আমাদের ক্ষতি চায় তাদের থেকে অ্যাভয়েড করো, যারা ভালো চাইবে তাদের থেকে মেশো, আর যারা খারাপ চাইবে তারা মেশো, দূর থাকো তাদের থেকে। অনেকে বলে না যে চ খেলতে যাই, চ এটা করি, চ ওটা করি, ফেসবুক খুলি, ইনস্টাগ্রাম খুলি, হোয়াটসঅ্যাপ খুলি, ফোন ঘাটি, এটা ফোন কিনি, কিন্তু বলবে না চ একটা বই কিনি, পরীক্ষা এইভাবে প্রিপারেশন নে, তাই না? তাই তো, এটাই তো বলে, কিন্তু কখনো বলবে না দেখবি চ পড়তে বসি, এই স্যার এটা পড়া দিচ্ছে পড়ে নি, এটা বলবে না। তাই মিশবে যাদের সাথে তাদের কিন্তু সেরকম ভালোভাবে মিশবে তাদের সাথে, তাই না? তাহলে ভালো বন্ধুর সাথে মিশবে। আর একটা কথা, যে পড়ানোর কাজ আমার নয়, পড়ার জন্য বহু বই আছে, ঠিক আছে, আমার কাজ হচ্ছে বোঝাবার। তাই যা অসুবিধা আমাকে বলবে সেগুলো আমি কি করবো, ক্লিয়ার করে বুঝিয়ে দেবো, বোঝাবার কাজ আমার। এখানে বোঝার জন্য এসছো, তা ভালো করে বুঝে নেবে, যারা অনলাইনে তাদেরকেও বলছি বোঝার জন্য এখানে আসা, তো ভালো করে বুঝে নিও, তাহলেই ক্লিয়ার। পরিষ্কার বোঝা গেছে? বেশ, তারপরে একবার রিভাইজ করে দিচ্ছি, ভালো করে বলে দাও, এখানে আছে, ক্লিয়ার আছে? 1891 বয়স সম্মত আইন, 12 বছর নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। 1893 সালে শিকাগো অধিবেশন সম্মেলন। আর গণপতি উৎসব 1895 হচ্ছে শিবাজী উৎসব। 1896 হচ্ছে বন্দে মাতরম গানটা কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়, যদু ভট্ট সুর দিয়েছিলেন, বঙ্কিমচন্দ্রের লেখা। আর নম্বরে নেওয়া হয়েছিল, নম্বর হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহের কথা আমরা জানতে পারি। পরিষ্কার? জওহরলাল নেহরুর জন্ম হচ্ছে 1889 সালে 14ই নভেম্বর। এগুলো যেন মনে থাকে, ক্লিয়ার করে। বোঝা গেছে? বেশ, আর